কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিকস হলো ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ডস। আমরা গত ভিডিওতে আমরা জেনেছি যে কিওয়ার্ড রিসার্চটা কী, কিওয়ার্ড রিসার্চটা কীভাবে কাজ করে বা আমরা আনুষঙ্গিক যে বেসিক বিষয়গুলো ছিল ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা জানবো ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ডস। কত রকমের কিওয়ার্ডস হতে পারে ওই সম্পর্কে আমরা জানবো। অনেকে হয়তো বিরক্ত হতে পারেন যে একটা কিওয়ার্ড রিসার্চের একটা ভিডিও এতগুলো কেন ভিডিও হচ্ছে। আমি বলবো ভাই আমি কিওয়ার্ড রিসার্চটাকে খুব ভালোভাবে শিখাইতে চাই বা আমি একদম বিশ্লেষণ করে দেখাইতে চাই আপনাদেরকে। সেজন্য আমার এতগুলো ভিডিও লাগছে। কারণ হচ্ছে অনেকেই আপনি অনেক জায়গায় ভিডিও দেখবেন এক ভিডিওতেই কিওয়ার্ডটা শেষ। আমি তো প্র্যাকটিক্যাল দেখাইলে আমিও একটা ভিডিওতে শেষ করতে পারতাম। কিন্তু আমি এগুলোকে ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে কিওয়ার্ড রিসার্চটা মূলত বেসিক থেকে আমরা অ্যাডভান্স কিভাবে আমরা করব বা কিভাবে বুঝবো। এই কিওয়ার্ড রিসার্চের এই ভিডিও ৩টা ৪টা যেই ভিডিওগুলো আসবে এইগুলো আপনারা দেখলেই কমপ্লিটলি আপনাদের কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে একদম ধারণা চলে আসবে। এখন আমরা দেখি কত রকমের আমাদের কিওয়ার্ড রিসার্চ হতে পারে, যেমন প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড। এখানে আমি একটা মোবাইল ফোন নিয়ে একটা কিওয়ার্ডের নিয়ে রাখছি, ওটা সম্পর্কে এখন আমরা বলবো। যেমন প্রোডাক্ট আমার কি? মোবাইল। অথবা কেমন সার্ভিস হতে পারে? এই যে মোবাইল সার্ভিস কেমন, এটা হচ্ছে প্রোডাক্ট কিওয়ার্ড হচ্ছে আমাদের মূল কিওয়ার্ডটা, বা আমি কোন প্রোডাক্টটা সেল করছি, কোন প্রোডাক্টটা বা কোন সার্ভিসটা আমি বিক্রি করছি, সেটাই হচ্ছে আমার মূল প্রোডাক্ট বা মেইন সিড কিওয়ার্ডস। এরপর আসি ব্র্যান্ড কিওয়ার্ড। এইখানে খেয়াল করেন, ব্র্যান্ড হচ্ছে আমার ব্র্যান্ডের কী নাম, কোম্পানিটার কী নাম হতে পারে, ওই কোম্পানির যেই নাম ওটাই হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। এখন দেখেন এখানে নোকিয়া মোবাইল, এখানে এটা লেখা হয় নাই, আমি এটা এডিট করে ঠিক করে ফেলবো। নোকিয়া মোবাইল, তাইলে নোকিয়া হচ্ছে আমার ব্র্যান্ড নেম, মোবাইলটা হচ্ছে ওই আমার কিওয়ার্ডটা, তাইলে নোকিয়া মোবাইল ওটা হচ্ছে আমার ব্র্যান্ড কিওয়ার্ড। ওকে, এরপরে হচ্ছে দেখেন মডিফায়ার কিওয়ার্ড, মানে আমার ওই যে কিওয়ার্ডটা আছে, আমার ব্র্যান্ড কিওয়ার্ড বলেন, তারপর আমার সিড মানে মূল কিওয়ার্ডটা যেটা আছে ওটাকে আমরা একটু মডিফাই করব। এটাকে মডিফাই করব বিভিন্নভাবে, বেস্ট নোকিয়া মোবাইল, লেটেস্ট নোকিয়া মোবাইল, অথবা বেস্ট সেলিং নোকিয়া মোবাইল, এই রকমের এইগুলোকে আমরা মডিফাই করব। এই মডিফাই মানে হচ্ছে একটু আমরা আকর্ষণীয় করে তুলব, ওটাই হচ্ছে আমাদের মডিফাইং করা। এরপর এখানে দেখেন জিওগ্রাফিক কিওয়ার্ড হচ্ছে যে সকল কিওয়ার্ডের মধ্যে লোকেশনের কথাটা উল্লেখ থাকে, সেটাই হচ্ছে আমাদের জিওগ্রাফিক কিওয়ার্ড। আমাদের অনেক সময় আমরা যখন লোকাল এসইও যখন আমরা করব বা লোকাল এসইও যখন আমরা করি, তখন আমাদের জিওগ্রাফিক কিওয়ার্ডটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে লোকাল এসইও ক্ষেত্রে ওই যে লোকালি আমি ওই যে একটা নির্দিষ্ট স্থান, ধরুন আমি নিউ ইয়র্ক সিটিকে যদি টার্গেট করি, তাইলে আমার কিওয়ার্ডের মধ্যে অবশ্যই নিউ ইয়র্ক সিটিটা আমার থাকতে হবে। এই জন্যে ওই নিউ ইয়র্কটা হচ্ছে জিওগ্রাফিক কিওয়ার্ড। এই জন্য আমার এখানে নোকিয়া মোবাইল শপ ইন কুমিল্লা, আমি একটা লোকেশান দিয়েছি, এই যে লোকেশানটা এখানে কুমিল্লা দিলাম। ডেমোগ্রাফিক সেগমেন্ট কিওয়ার্ড, ডেমোগ্রাফিক হচ্ছে ওই যে আমরা একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। কোরবানের সময় এক লোক বাজারে গেল কেনার জন্যে, গরু কেনার জন্যে, তো বলছে এই দুইটা কি গরু কি আপনার, তো কোনটা, লালডা না কালাডা, এই রকম আর কি, যে আপনি কেমন অবস্থা নিতে যাচ্ছেন, কালো নিতে যাচ্ছেন নাকি বিভিন্ন অবস্থাটা বোঝাচ্ছে যে আপনার কেমন নিতে যাচ্ছেন আর কি, ওই রকমের। এটা হচ্ছে আপনার ডেমোগ্রাফিক সেগমেন্ট কিওয়ার্ড। যেমন পিঙ্ক মোবাইল ফর ওমেন, যেমন মহিলারা হচ্ছে আপনার এই পিঙ্কটা একটু পছন্দ করে, পুরুষটা ব্ল্যাক পছন্দ করে, বা ওই রকমের জিনিসটা এখানে আমরা মডিফাই করব। কল টু অ্যাকশন কিওয়ার্ড, কল টু অ্যাকশন কিওয়ার্ড হচ্ছে বাই নোকিয়া ফোন। আমরা যখন ধরো nokia.com, যদি নোকিয়াতে যাই, একটা nokia.com, আসলে নোকিয়ার কি এটা ওয়েবসাইট কিনা আমি একটু দেখি তো। nokia.com, নোকিয়া কর্পোরেশন আসছে। আচ্ছা, কল টু অ্যাকশন হইল আমরা বাই নোকিয়া ফোন, ধরেন কোনো একটা অ্যাঙ্কর করা এই রকমের, এটা আমরা রিজেক্ট দিয়ে দিই। আচ্ছা দেখেন, আমরা যদি নোকিয়ার কোনো একটা মোবাইল যদি এখন এখানে দেখি তো পাই কিনা, ফোনের ইয়েগুলো কোথায় এক্সপ্লোর করব, কোথায় লাইসেন্সিং, সার্ভিস প্রোভাইডার, উইয়ার নোকিয়া, দেখতে পাচ্ছি না। আচ্ছা একটাতে যাই, ধরেন
কোনো একটা মোবাইল যেখানে নোকিয়ারা বিক্রি করতেছে। ধরেন এই আমার একটা এখানে নোকিয়া ফোনের এটা ধরে নিলাম এটা একটা পিকচার। এটা এমনিতে একটা পিকচার। আমি ধরে নিলাম এটা একটা নোকিয়া মোবাইল ফোন যেটার ওরা অ্যাড দিচ্ছে। এখানে ডাউনলোড দ্য রিপোর্ট যেটা আছে, এইখানে আছে কি বাই দিস ফোন, বাই দিস ফোন অথবা বাই নোকিয়া ফোন। যদি এরকম থাকে, যখন আমি ক্লিক করব আমাকে ওই কেনার একটা পেজে নিয়ে যাবে যেখান থেকে আমি কিনতে পারবো। ওই সকল লিঙ্কসগুলো হচ্ছে আমাদের, ওই কিওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কল টু অ্যাকশন। কারণ আমি এটাকে যখন কল করলাম বা ক্লিক করলাম, এটাকে যখন কল করলাম ওটা আমাকে ওই পেজটাতে নিয়ে যাবে। এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। বি2বি কিওয়ার্ড, ধরেন এটা নোকিয়া ফোন। নোকিয়া কি করতেছে, যখন লঞ্চ করতেছে বিভিন্ন কোম্পানির সাথে তাদের ডিল হয়। ডিল হওয়ার পরে ওরা কি করে, একটা নির্দিষ্ট রেটে বা কিছুটা কম রেটে ওই কোম্পানিকে দিয়ে দেয়। ওই কোম্পানি কি করে, হোলসেলে মোবাইল ফোনগুলো বিক্রি করে। ওটাই হচ্ছে হোলসেলিং। আমরা তো হোলসেলিং বিষয়গুলো জানি যে অনেক সময় আমাদের এই একটা একটা কিওয়ার্ড আমি করতেছি, অয়েল হোলসেল ইন আফ্রিকা। দেখেন আফ্রিকা ফুয়েলস অ্যান্ড লুব্রিকেন্টস, এই যে এখানে আমি অনেকগুলো রেজাল্ট পাবো। এরা কি করতেছে, আপনার হোলসেলে ওয়েল বিক্রি করতেছে। এখন দেখেন এই সকল কোম্পানি কিন্তু তেল বানায় না। এই সকল কোম্পানিগুলো ধরেন তেল বানায় না, কি করে, যারা তেল বানায় ওদের থেকে নিয়ে এসে এরা হোলসেলে বিক্রি করতেছে। ওদের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে এসে ওরাও লাভ করবে। এইগুলো হচ্ছে আমাদের বি2বি, মানে বিজনেস টু বিজনেস। কারণ নোকিয়া বিজনেস করতেছে, খেয়াল করেন, নোকিয়া বিজনেস করতেছে, আবার ওই কোম্পানিটাও বিজনেস করবে। ওই বিজনেস টু বিজনেস মানে ওদের থেকে নিয়ে আবার বিজনেস করবে এমন। কারণ হচ্ছে আরেকটা হচ্ছে কি বি2সি কিওয়ার্ড, ওটা হচ্ছে বিজনেস টু কনজিউমার অথবা কাস্টমার। বিজনেস এই কোম্পানি থেকে সরাসরি কাস্টমাররা নিবে, ওটা হচ্ছে সরাসরি কাস্টমাররা কনজিউমাররা নিবে, ওটা হচ্ছে বি2সি কিওয়ার্ড। আর বি2বি হচ্ছে বিজনেস টু বিজনেস, মানে নোকিয়া থেকে কিনে ব্যবসা করবে, ওই কোম্পানি থেকে অন্য কেউ কিনে আবার বিজনেস করবে। এটাই হচ্ছে বি2বি কিওয়ার্ড। এই আমাদের আজকের এই শর্ট ভিডিওতে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা কিওয়ার্ডের এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, যে কত রকমের কিওয়ার্ড হতে পারে। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, এবং যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।